হাই এভরিওয়ান, আজকের রেসিপি চিলি চিকেন। এর জন্য আমি 1.5 কেজি চিকেন বাইরে থেকে এইভাবে ছোট ছোট করে কাটিয়ে এনেছি। এটাকে এখন পরিষ্কার করে রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কিছুটা আদা রসুন আর জিরে গোলমরিচ এগুলো নিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। মশলা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করলেই ভালো হয়। কয়েকটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা আমি স্লাইস করে ভাজার জন্যে রাখছি, বাকিটা আমি গোটাই ডুমো ডুমো করে কেটে নেব। 3টে বড় বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুবই দারুণ, বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনারা রান্নাটা করবেন। 2টো টমেটোর কুচিয়ে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি এখন সাইডে রেখে দেব। মাংসটা ধুয়ে ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো লঙ্কা, গরম মশলা আর 2টো ডিম নিয়ে এর মধ্যে আমি কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। খুবই ইজি আর খুবই ভালো খেতে, সবাই পছন্দ করবে এইভাবে বানালে। চিকেনটা ভাজার জন্য আমি একটু তেল নিয়ে নিচ্ছি। রিফাইন তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পাকোড়াগুলো তুলে নেব। এভাবেই আমি পুরো চিকেনগুলো ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে। এবারে আমি স্লাইস করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে নেব, বেশি লাল করার দরকার নেই। বাকি আমি যে ক্যাপসিকাম, টমেটোর, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হালকা রান্না করে নিতে হবে। খুব বেশি গলাবার দরকার নেই, হালকা গলে গেলেই এর মধ্যে আমি এখন মশলা যে ধোয়া মানে যে মশলাটা ছিল সেটা ধুয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি বেশি জল ব্যবহার করছি না। ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুবই ইজি, ঝটপট হয়ে যায়। ওপর থেকে আমি সয়া সস ব্যবহার করছি। 1 থেকে 2 ঢাকনা ব্যবহার করবেন। চিলি সস ব্যবহার করছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে তাহলেই ভালো লাগবে। আপনারা বাইরে যখন পিকনিক বা কোনো অনুষ্ঠানে এরকম চিলি চিকেন আর পুরি পরোটার সঙ্গে ব্যবহার করবেন, খুবই ভালো লাগবে, সকলের খুব পছন্দ হবে। ওপর থেকে আমি টমেটোর সস ব্যবহার করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন কিছুক্ষণ রান্না করব। 5 থেকে 10 মিনিট এখন আমি এটাকে রান্না করব। ওপর থেকে একটু হালকা চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে রান্না করতে হবে, দারুণ খেতে। প্লিজ আপনারা আমি যেভাবে রান্না করছি ওইভাবেই রান্না করবেন, তাহলে খুবই ভালো লাগবে। ওপর থেকে একটু আমি হালকা গরম জল দিয়ে দিলাম যাতে সবজি আর মাংসগুলো একসঙ্গে গলে যায়। এটাকে আমি ঢাকনা ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। ঢাকনাটা খুলে দেখাই কেমন হয়েছে।
মাংসগুলো গলে এসছে। এটাকেই হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে রান্না করব। তেলগুলো বার হয়ে এসছে আর রঙটা পুরো আলাদা চেঞ্জ হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে। খুব ভালো করে রান্নাটা হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট